রাজধানীর মিরপুর শিয়ালবাড়ির রূপনগর এলাকায় একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরাফাত, এখনো কি আগুন জ্বলছে আর আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে কিছু জানতে পেরেছেন কি? জি, যেমনটি বলছিলেন, রাজধানীর মিরপুর রূপনগর এলাকায় আজ সকাল 11:30টার দিকে আগুনের সূত্রপাত ঘটে আলম কেমিক্যাল নামে একটি কারখানায়। মূলত এটি রাসায়নিক একটি কারখানা যেখানে কেমিক্যাল উৎপাদন করা হয় এবং প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, হঠাৎ 11:30টা নাগাদ তারা বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং তাৎক্ষণিক ঘটনাস্থলে তারা পান যে গ্রামের মধ্যে যে রাসায়নিক দাহ্য পদার্থগুলো ছিল সেটি একে একে বিস্ফোরিত হতে থাকে এবং এই বিস্ফোরণের ফলে পাশের একটি গার্মেন্টস কারখানা সেটিতেও কিন্তু আগুনের সূত্রপাত ঘটে। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। প্রথম অবস্থায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এখানে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরবর্তীতে আরো 6টি ইউনিট সহ মোট 8টি ইউনিট কাজ করছে এবং বর্তমানে যদি আপনাকে জানিয়ে রাখি, পাশের যে ভবনে আগুন লেগেছিল সেটি নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে এখন পর্যন্ত মূল যেটি আগুনের সূত্রপাত যেখানে ঘটেছে কেমিক্যাল কারখানা, সেটি এখনো কিন্তু আগুন পুরোপুরি নিভানো যায়নি এবং আগুন নিয়ন্ত্রণে যারা কাজ করছে ফায়ার সার্ভিস যেমনটি আমাদেরকে জানিয়েছেন, যেহেতু এটি একটি কেমিক্যাল কারখানা, রাসায়নিক পদার্থ থাকায় এটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বা নেভাতে আরো সময় লাগবে এবং উদ্ধার অভিযানে যারা কাজ করছেন তাদের কাছ থেকে আমরা ভেতরের অবস্থা জানার চেষ্টা করছিলাম। তারা যেমনটি বলছিলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি একজনকে আহত অবস্থায় তারা বের করে নিয়ে এসেছে এবং ধারণা করা হচ্ছে ভেতরে কেউ থাকলেও থাকতে পারে, যদি এটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এবং আপনাকে জানিয়ে রাখি, এই আগুনের সূত্রপাতের পরপরই কিন্তু ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি যৌথ বাহিনীর পাশাপাশি যারা স্বেচ্ছাসেবী রয়েছে, বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু এখানে কাজ করছে, যাতে করে উৎসুক জনতা আগুন নেভানোর কাজে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি করতে না পারে। জানছিলাম রূপনগরের শিয়ালবাড়িতে আগুনের সর্বশেষ খবর।